নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, মানব জীবন চলতে চলতে কখনো কখনো অনেক সময় দুর্যোগের মধ্যে পড়ে, এবং এই দুর্যোগ আপনার ক্ষেত্রে যে কখন আসবে বা অন্যের ক্ষেত্রে কিভাবে আসবে সেটা কিন্তু ডিপেন্ড করবে তার বিভিন্ন গ্রহ নক্ষত্রের কানেকশনের ওপর। সেই জন্য একটা জিনিস জানবেন যে এই যে দুর্যোগ একটা সময় না একটা সময় একটা জাতক জাতিকার মধ্যে আসেই। কখনো হয়তো খুব কম বয়সে আসে, কখনো অর্থ মিডিল বয়সে আসে, কখনো বৃদ্ধা বয়সে আসে। যেমন আমাদের জীবনের একটা লাকি সময় আসেই, অর্থাৎ আপনার লাইফেও দেখবেন কোনো না কোনো সময় একটা লাকি পিরিয়ড চলেছে বা চলবে। সেরকম প্রত্যেক জাতক জাতিকার মধ্যেই কিন্তু সেই লাকি সময় যেমন আসে, তার সঙ্গে সঙ্গে এটাও আসে একটা দুর্যোগপূর্ণ সময়ও কিন্তু অতিবাহিত হয়। সবার মধ্যে আসবেই আসবে। তাই এই দুর্যোগ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আসে। সেজন্য এর জন্য বিশেষ করে বেশ কিছু গ্রহ নক্ষত্র দায়ী রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে দায়ী রয়েছে আপনার ক্ষেত্রে এই যে দুর্যোগ মুহূর্তে কেউ যদি শত্রুতা করে, তাহলে সেই দুর্যোগ আরও ভয়াবহ জায়গায় চলে যায়। এবং কেউ যদি খারাপ কিছু চিন্তা ভাবনা করে আপনার সেই সময় আপনাকে কিছু দেখা গেলো যে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে, তাহলে সেই দুর্যোগের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। এবং এই দুর্যোগটা আমাদের গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী বিশেষ করে দুটো গ্রহ এর জন্য যথেষ্ট দায়ী রয়েছে। আমি বলবো দুটো গ্রহ না, একটা গ্রহ ম্যাক্সিমাম ক্ষেত্রে দায়ী রয়েছে। এগুলো কিভাবে আসে, অর্থাৎ দুর্যোগ আসলে কি হয়? সমস্ত কাজে দেখবেন বাধা তৈরি হয়, সমস্ত কাজের মধ্যে দিয়ে আপনি সফলতা পান না, এবং অকারণে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি সব ধূলিসাৎ হয়ে যায়, এবং একটা ডিপ্রেশন তৈরি হয়। এই যে ডিপ্রেশন আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। তাই ডিপ্রেশন সাধারণ মানুষের বড় কোনো আঘাতের কারণ হতে পারে অবশ্যই। সেটা মানসিক ডিপ্রেশন যেটা বলা হয়, সেটা মানসিক আঘাত, ক্ষত বিক্ষত হতে পারেন আপনি। এবং এই ডিপ্রেশনের কারণে অনেক জাতক জাতিকেরা মাদক আসক্ত হয়ে যায়। অনেকের এই ডিপ্রেশনের কারণে খারাপ পথ সে বেছে নেয়। এই ডিপ্রেশনের কারণে অনেক জাতক জাতিকেরা আত্মহত্যার ক্ষেত্রেও কিন্তু পথ বেছে নেয়। তাহলে এগুলো কি কারণ হয়, এগুলো কারণ কেন? এটা গ্রহ নক্ষত্র চন্দ্র। সেই চন্দ্র যদি এফেক্টেড হয়, কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। একটা জিনিস জানবেন, আমাদের চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, আর রবি হচ্ছে আত্মকারক গ্রহ। আপনার মন এক ধরনের বলছে, কিন্তু আপনার আত্মা আর এক ধরনের বলছে। দুটো কিন্তু মিল নেই। হয়তো আপনি একটা কিছু মুডের বশে কিছু করে বসলেন, কিন্তু আপনাকে কিন্তু ভিতরে ভিতরে একটা আপনার মধ্যে একটা উপদেশ, আপনার মধ্যে একটা কিন্তু মেসেজ আসছে যে এটা হয়তো আপনার করা ঠিক হয়নি। অর্থাৎ আপনি মন থেকে করেছেন একটা, দেখা গেলো আপনি অসৎ কাজই করেছেন, কিন্তু আপনার এই আত্মা আপনাকে বলছে যে না, আপনি এটা ঠিক করেননি। এটা কে করে না, এটা রবি করে। তাই বলা হচ্ছে রবিকে আত্মকারক গ্রহ রবিকে ইন্ডিকেশন করে, আর চন্দ্রকে ইন্ডিকেশন করে মনের কারক গ্রহ। এবং আরেকটা কানেকশান ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনার লগ্ন স্পুট যেখানে ডিপেন্ড করে, আপনার লগ্নের স্পুটটা যেখানে কানেকশান পেয়েছে, সেই লগ্ন স্পুট আপনাকে জায়গাটাকে কংক্রিট করবে যে আপনার ক্ষেত্রে কতটা আপনি সঠিক চিন্তাভাবনা করেন। আপনার চিন্তাভাবনা, আপনার ব্রেনের ক্যাপাসিটি, এবং আপনার এই ব্রেনের যে চিন্তা ভাবনা কতটা পজিটিভ হবে, কতটা নেগেটিভ হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে ওই কি না লগ্নের স্পুটের ওপর। সেই জন্য
আপনার জীবনে আমরা তো ভালো যখন আসে তখন তো অনেক কিছু চিন্তা ভাবনা, অনেক কিছু আনন্দ উল্লাস, উৎসাহ বিভিন্নভাবে আমাদের লাইফস্টাইলকে নিয়ে যায়। কিন্তু যখন এই ডিপ্রেশন আসে, যখন ওই দুর্যোগ সম্পন্ন সময় আসে আপনার জীবনে, তখন কিন্তু আপনার এই জিনিসগুলো পুরোপুরি উড়ে যায়, গিয়ে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যান আপনি। আপনার আগামী জীবন কিভাবে চলবে, কি করবেন, কোথায় গিয়ে দাঁড়াবেন, কি করলে আপনার ভালো হবে, এটা আপনার ক্ষেত্রে সার্কেলের মতো ঘোরে। কি করলে হবে এই মুহূর্তে, তো এইগুলো আপনার মনের মধ্যে বারংবার প্রশ্ন জাগে। এবং এই মনকের কারক গ্রহ হচ্ছে, আমি আবার বলছি, চন্দ্র। চন্দ্র থেকে, অর্থাৎ এই চন্দ্রকে ইন্ডিকেশন করে আপনার ক্ষেত্রে, সেই জন্য চন্দ্র প্রথম অ্যাক্টিভ হয়ে যায় আপনার। এবং সে যদি নেগেটিভ চন্দ্র হয় তাহলে নেগেটিভ চিন্তা ভাবনা বেশি নেবে। সেই জন্য দেখবেন একটা জাতক জাতিকার এই দুর্যোগ বলতে কী ধরনের দুর্যোগ একটু আলোচনা করি, তাহলে আরও ক্লিয়ার হবে আপনার ক্ষেত্রে। দেখা গেলো একটা জাতক জাতিকা ভালো ব্যবসা করছিল, সে শেয়ার মার্কেটে হয়তো বিজনেস করছে, শেয়ার মার্কেটে বেশ ইনভেস্ট করেছে, প্রফিট হচ্ছে, অবশ্যই সেখানে টেনশানের জায়গাও রয়েছে, ভীষণ টেনশান জায়গা, এবং সেই টেনশানের মধ্যে দিয়েও আপনার প্রফিট হচ্ছে, রাত্রে ঘুমটা হয়তো ভালো হচ্ছে। কিন্তু হঠাৎ করে দুর্যোগ আপনার ক্ষেত্রে চলে আসলো, হঠাৎ করে আপনার দেখা গেলো লসে রান হয়ে গেছে, দেখা গেলো লক্ষ লক্ষ টাকা চলে গেছে। তখন যে দুর্যোগটা আসলো সেটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার মন সেটা কন্ট্রোল করবে, আপনার ব্রেন সেটা ক্যাপচার করবে। এবং এই যে দুর্যোগ, এক ধরনের দুর্যোগ। আবার তারপর একটা স্বাভাবিক একটা কোনো ব্যবসা করছিলেন, ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে লসে রান করছে, এক বছর দেখা গেলো লস লাভ করছে, হয়তো সঞ্চিত অর্থ আপনার ব্যবসার জন্য বেরিয়ে যাচ্ছে, হয়তো আপনার কর্মচারী যারা রয়েছে তাদের মাইনা, অর্থাৎ তাদের যে স্যালারিটা, সেটাও কিন্তু আপনার বিজনেস থেকে উঠছে না, আপনার অর্থটা আপনার সঞ্চিত অর্থ থেকে দিতে হচ্ছে। চলছে একটা সময় আর কন্টিনিউ করতে পারছেন না। এটা একটা আপনার ক্ষেত্রে দুর্যোগ, কারণ এক সময় ব্যবসা করেছেন, খুব ভাবে করেছেন, ধুমধামের সঙ্গে করেছেন, সেই জায়গাটা নেই। আর কি দুর্যোগ হতে পারে? প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা। অনেক জাতক জাতিকার দেখবেন প্রেমের ব্যর্থতার কারণে তাদের কর্ম, লেখাপড়া সব কিছু কিন্তু পুরো জলাঞ্জলি চলে গেছে। কারণ তাদের ওই প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা, অর্থাৎ মনটা এমনভাবে বিকলিত করে ফেলেছে, মনটাকে এমনভাবে নিয়ে গেছে, তারা সেটা ছাড়া আর কিছু বোঝে না। তাদের জীবনের কেরিয়ারটা যে মেন ফোকাস, সেটা সে সময় ভুলে যায় বা ভুলে গেছে, সেটা মন সেই কন্ট্রোলে নেই। সেই জন্য চন্দ্র এখানে ভীষণভাবে এফেক্টেড। সেই জন্য এই ডিপ্রেশনের একমাত্র দায়ী হিসাবে আমি বলতে পারি চন্দ্র আপনার ক্ষেত্রে কতটা ভালো জায়গায় রয়েছে। এই যে স্বপ্নভঙ্গ, অর্থাৎ যে কি না একটা জাতক জাতিকা প্রেমে ব্যর্থ হয়ে গেল। আবার কখনো কখনো অনেক জাতক জাতিকা দেখবেন ভালো পড়াশোনা করছিল, হঠাৎ করে কোনো কারণবশত তার একটা স্ট্যান্ডার্ড কোনো পরীক্ষা, সেই পরীক্ষায় সে পাশ করতে পারল না, খারাপ ফল করল, স্বপ্নভঙ্গ হয়ে গেল। এক্ষেত্রেও তার কিন্তু জীবনে ব্যর্থতা চলে আসে। আবার অনেক জাতক জাতিকার দেখবেন যে কিছু কিছু জায়গা রয়েছে যে তার একটা নির্দিষ্ট টার্গেট ছিল, সেই টার্গেটটা ফুলফিল করতে পারছে না, বারংবার সেখানে ফেল করছে, বারংবার তার সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারছে না। তার কারণে একসময় তার স্বপ্নভঙ্গর দিকে চলে যাচ্ছে। সে হয়তো চিন্তা ভাবনা করে নিল তার জীবনে আর মনে হয় হবে না এটা, তার মধ্যে ডিপ্রেশন নেমে আসলো। তা এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে একটা জাতক জাতিকার জীবনে কিন্তু দুর্যোগ আসতে পারে, এবং যার কারণ তার জীবনের এই দুশ্চিন্তা, তার কারণে তার জীবনের এই ডিপ্রেশন তৈরি হয়। এবং এই ডিপ্রেশন আসলে কি হয় দেখবেন, একটা জাতকের কি হয় সিমটম, তার শারীরিক, বিশেষ করে কিছু লক্ষ্য করবেন, তার শারীরিক অর্থাৎ বিশেষ করে তার ওয়েট লস হয়ে যাবে, এবং তার চুল থেকে আরম্ভ করে
এবং তার স্কিন থেকে আরম্ভ করে সবটা ড্রাই হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে সেই জাতক জাতিকার মধ্যে কিছু লক্ষ্য করবেন জেনে তার খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ডিস্টার্ব জায়গা তৈরি হবে। তার খাওয়ার ক্ষেত্রে, তার ওজনের জায়গা, তার ক্ষেত্রে তার ওয়েট যেমন কমে যাবে, তার ঘুম আসবে না ঠিকমতো, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, এবং ধৈর্যটাও শেষ পর্যন্ত রাখতে পারবে না। এবং ধৈর্য না রাখার কারণে অনেকের সঙ্গে উটকো উটকো ঝামেলায় জড়িয়ে যাবে। তাহলে এগুলো আমি কেন বলছি, সিমটমগুলো একটা লক্ষ্য করা যায় যদি একটা জাতক জাতিকার এই ধরনের দুর্যোগ চলে আসে এবং তার কারণে ডিপ্রেশনের থেকে এই জায়গাগুলো তৈরি হয়। এবং এই ডিপ্রেশনের জন্য বিশেষ করে কি হয়, দেখবেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ডিস্টার্ব জায়গা দেয়। দেখবেন কখনো জয়েন্টে পেন হচ্ছে, কখনো শিরের একটা শির দ্বারা টান ধরছে, মাথায় ব্যথা হচ্ছে, মাথায় পেন হচ্ছে। এইগুলো কিন্তু সাধারণত আপনি দেখতে পারবেন। কিন্তু এর সঙ্গে গ্রহ নক্ষত্র কোথায়? আমি তো বললাম কিছু সিমটম, যেগুলো শারীরিক কিছু সিমটম আপনার মধ্যে আসবে এবং তার জন্য আপনার মন মানসিকতা সব পরিবর্তন হয়ে যাবে। আপনি বাস্তবটাকে আপনি সেইভাবে আর দেখতে চাইবেন না। আপনি ভাববেন ভবিষ্যৎ বলে কিছু হয় না। এটা আপনাকে ভাবাবে একমাত্র চন্দ্র। তাই চন্দ্র যদি পীড়িত হয় তাহলে আপনার এই সমস্যাগুলো তৈরি হবে। এবং এই সমস্যা যখন তৈরি হবে, চন্দ্র কিভাবে পীড়িত হয় একটা জাতক জাতিকার মধ্যে, দেখুন একটা জাতক জাতিকার মধ্যে চন্দ্র পীড়িত হয় যখন শনির 7.5 প্রভাব চলে, শনির ধাইয়ার প্রভাব চলে। শনি যখন কেতুযুক্ত, অর্থাৎ চন্দ্র যখন কেতুযুক্ত হয়, অর্থাৎ চন্দ্র কেতুর সঙ্গে যখন কানেকশান পায়, তখন একটা জাতক জাতিকার এই ধরনের ডিপ্রেশনের মধ্যে পড়ে। যখন চন্দ্রের দেখা হলো দশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্তর দশা চলছে, জাতক জাতিকার এই ধরনের ডিপ্রেশন তার মধ্যে চলে আসে। অর্থাৎ একটা সময় সে চেষ্টা করছিল, বারংবার চেষ্টা করছিল, এবং তার মধ্যে দিয়ে চন্দ্রের দশা চলল, বা তার মধ্যে শনির ধাইয়া শুরু হয়ে গেল, তার মধ্যে শনির 7.5 শুরু হয়ে গেল। তখন কিন্তু সে ওই খেই হারিয়ে ফেলবে এবং তখন মনে হবে যেন আর তার দ্বারা সম্ভব না। এটাই সাধারণত বাস্তবে সাধারণত বেশ কিছু ক্ষেত্রে হয়। আর তার সঙ্গে সঙ্গে হয়, কেউ দেখা হলো যে আপনার উপর কেউ কালা জাদু ক্রিয়া করে বসলো, তন্ত্র ক্রিয়া প্রয়োগ করে। আপনার খুব সাজানো জায়গা ছিল, আপনার ব্যবসাটা খুব দারুণ ছিল, কিন্তু তন্ত্র প্রয়োগ করে আপনার ক্ষেত্রে আপনার বেশ কিছু জায়গা ড্যামেজ করে দিল। এবং তার কারণে আপনার ধীরে 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 মনে হচ্ছে আপনার দ্বারা আর সম্ভব না কোনো কিছু করা, এবং আপনি দিনের পর দিন ডাউনফল করে যাচ্ছেন। এটা একটা তন্ত্রের প্রয়োগ আপনার ক্ষেত্রে সমস্যা করে দিয়েছে। হয়তো আপনার ভালো ব্যবসা করছিলেন, শত্রুতার কারণে আপনার ব্যবসাটার কুনজর পড়ায় আপনার ব্যবসাটাকে ডাউন করে দিয়েছে। একটা সময় খুব ব্যবসা ধুমধামের সঙ্গে ব্যবসা করেছেন, আপনার জেনারেশন টোটালটাই এই ধরনের ব্যবসাতেই চলছে, আপনিও যখন ইনভলভ হয়েছেন ব্যবসাতে তখন ব্যবসা দারুণ করেছেন, কিন্তু সেই ব্যবসাটা আজকে আপনি কন্টিনিউ করতে পারছেন না, কারণ ব্যবসাটা কেউ ক্ষতি করে রেখেছে, ব্যবসাটা কেউ সমস্যা করে রেখেছে, ব্যবসাটা আপনি আর চালাতে পারছেন না। এবং তার কারণে আপনার মন, আপনার চন্দ্র পীড়িত হয়ে গেছে, চন্দ্র কোনোভাবে অ্যাক্টিভ হতে পারছে না আপনার ওই ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে, এবং আপনার মধ্যে ডিপ্রেশন চলে এসেছে, অর্থ শেষ করে ফেলেছেন, এবং আপনার শারীরিক চেহারারও পরিবর্তন হয়ে গেছে। এগুলো সাধারণত হয়, দেখা যায়। আমি কয়েকটা সিমটমগুলো বলছি জাস্ট। আমি আপনাদের সমস্যা, যে সমস্যাগুলো নিয়ে আপনারা আমার কাছে এসছেন, বিগত দিনেও এসছেন, আজকেও আসেন, এবং সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে ভালো জায়গায় প্রতিষ্ঠা করে দিয়েছি, এটা আমি বলতে পারি। কারণ আপনারাই পরবর্তীতে তার ফিডব্যাকের মাধ্যমে, আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আমি বুঝতে পারি যে আপনি ভালো জায়গায় আছেন এখন, কারণ একসময় এসছিলেন খুব খারাপ জায়গা নিয়ে। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন যে হয়তো আপনি ভালো চাকরি করছেন, চাকরির ক্ষেত্র যদি আমি বলি তাহলে খুব ভালো চাকরি করছিলেন,
কোথার থেকে কোথায় আর একজন সেখানে দেখা গেলো ইনভলভ হয়েছে, আপনার ওই পোস্টে দেখা হলো আপনার মাথার ওপর আরেকজনকে বসিয়ে দিয়েছে। এগুলো সাধারণত হয় কর্মক্ষেত্র নিয়ে। দেখবেন কর্মক্ষেত্রে বিশেষ করে চাকরির অর্থাৎ এই সার্ভিস ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের সমস্যা আসে, এবং এই সমস্যা কিন্তু খুব ক্রিটিক্যাল সমস্যা। ব্যবসার ধরনের এক ধরনের সমস্যা, যেটা শত্রুতা ও করে বিভিন্ন ধরনের হয়, কিন্তু ব্রেন খাটিয়ে চাকরি ক্ষেত্রে কি করে একটা জাতককে বের করে দেবে তার কিন্তু বিশাল তার কিন্তু জায়গা রয়েছে। এবং এই যে জায়গাগুলো দেখবেন যে আপনি হয়তো ভালো একটা চাকরি করছেন, আপনার সুনামের সঙ্গে আপনি চাকরিটা করছেন, আপনি সর্বে সর্বা, দেখো ঠিক একটা নির্দিষ্ট সময় গিয়ে আপনার মাথার ওপর এমন একজনকে বসিয়ে দিল যার সঙ্গে আপনার কোনোভাবে বনিমানাত হচ্ছে না, কোনোভাবে তার কথা আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না, কোনোভাবে তার কথা মেনে নিতে পারছেন না। কারণ মেনে নেওয়া মানেই আপনার ওই জায়গাটাকে ডিস্টার্ব হওয়া, আপনি যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সার্ভিসটা ডাউনফল হয়ে যাওয়া। এবং আপনি ওই সার্ভিসটা ডাউনফল করলে আলটিমেটলি ক্ষতিটা হবে আপনার কিন্তু মালিকের, যিনি কিন্তু স্যালারিটা দেন। কিন্তু আপনি কিন্তু মনে প্রাণে কখনো চান না তার ক্ষতি হোক, কিন্তু আপনার মাথার ওপর যিনি এসে গেছেন তার জায়গাটা সে আপনার থেকে পুরোপুরি নেওয়ার জন্য, পুরোপুরি আপনার থেকে তার গ্রিপে নেওয়ার জন্য আপনাকে বিভিন্নভাবে ওই জায়গাটাকে ডিস্টার্ব করার পরিকল্পনা করছে। আপনি বুঝতে পারছেন, কিন্তু কিছু করার নেই। একটা সময় যখন আপনি ছেড়ে দেবেন তখন দেখা গেল যে আপনার ওই কর্মটাও আপনার ওখানে আর থাকছে না। তাহলে এইগুলো সাধারণত হয়। অর্থাৎ চাকরির ক্ষেত্র কিন্তু খুব ভাইটাল, ভীষণ ভীষণ ক্রিটিক্যাল জায়গা। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি হয়তো খুব সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন, কিন্তু কাজের কোনো রকমের গাফিলতি নেই, হঠাৎ করে দেখা গেলো আপনার কর্মক্ষেত্রে কেউ না কেউ শত্রুতা করে আপনার জায়গাটাকে নষ্ট করে দিল, এবং মনে হচ্ছে কর্মের মনোযোগটাই আপনাকে ছিন্ন হয়ে গেছে, আপনি যেতেই চাইছেন না কর্মক্ষেত্রে, এরকম মনে হবে। আপনার কর্মক্ষেত্রের নাম শুনলে আপনার মনে হচ্ছে যেন শারীরিক একটা সমস্যা চলে আসছে। এগুলো কখন হয়? এগুলো অ্যাকচুয়ালি কিন্তু দেখবেন যে যখন আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী কোনো জাতক জাতিকা কোনো শত্রুতা করে দিয়েছে, সেটা আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু যারা আছে সেখান থেকে করতে পারে। কোনো সময় দেখা গেলো কর্মক্ষেত্রের গুপ্ত শত্রুতার কারণে হচ্ছে, কখনো দেখা গেল যে হয়তো আপনার ওই কর্ম করে আপনি অনেক কিছু হয়তো করেছেন, জীবনে প্রতিষ্ঠা পেয়ে গেছেন, সমাজে একটা প্রতিষ্ঠিত জায়গা পেয়ে গেছেন, আত্মীয় স্বজন সবাই আপনাকে সুনামের সঙ্গে দেখে। এই যে আত্মীয় স্বজন পরিবারবর্গ সুনামের সঙ্গে আপনাকে দেখছে, আপনার প্রশংসা করছে, এটা হয়তো তাদের মধ্যে থেকেই কারোর না কারোর চোখে সহ্য হচ্ছে না। এবং এই চোখে সহ্য হচ্ছে না, সে তার হিংসা, তার ইগোর কারণে আপনাকে কোনো কিছু ক্ষতি করে বসলো। কেউ কোনো একটা জায়গায় গিয়ে আপনার নামে কোনো রকমের নেগেটিভ এনার্জি সেখানে কাজ করলো। তাতে কি হলো? আপনার জায়গাটা ধীরে ধীরে নষ্ট হতে থাকলো। আপনার শারীরিক সমস্যা, আপনার মানসিক সমস্যা, আপনার কর্মের সমস্যা, আপনার আর্থিক সমস্যা দিনের পর দিন ভাঙতে শুরু করলো। এবং একটা সময় গিয়ে আপনার সত্যি করেই আপনি খুব একটা খারাপ জায়গায় চলে গেলেন, আপনার মানসিক দুশ্চিন্তা শুরু হয়ে গেল। তাহলে এগুলো কিন্তু সাধারণত হয়। আমি বলছি আপনার জন্মছকের এই যে দুর্যোগ সম্পন্ন কখন আসে আপনার জীবনে, এবং এই দুর্যোগের কাণ্ডারি কে? জন্মছকের চন্দ্রগ্রহ। এই দুর্যোগের কাণ্ডারি আর জন্মছকের আরও বেশ কিছু গ্রহ থাকে, সেগুলো অতটা এফেক্ট হয় না, কিন্তু চন্দ্রটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আপনার ক্ষেত্রে বহু মারাত্মক পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে এই দুর্যোগ। তাই এই দুর্যোগের থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করা রাখার জন্য, যাতে আপনার জীবনে এই ধরনের দুর্যোগ না আসে, আপনি হয়তো এখন ভালো জায়গায় রয়েছেন, কখন আমি বারবার বলি সুখ দুঃখ চক্রাকারে ঘোরে, কখনো আসে সুখ, কখনো আসে দুঃখ, কখনো আসে কষ্ট। তাই
আপনার জীবনে আসবে না কি সেটা আপনি বলতে পারবেন না, কিন্তু আপনার জন্মছক বিচার করলে বলে দেওয়া যাবে যে হ্যাঁ এই সময় আপনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে, সতর্ক থাকবেন। কোথার থেকে আসতে পারে? কর্মক্ষেত্র থেকে আসতে পারে। কোথার থেকে আসতে পারে? আপনার পারিবারিক জায়গার থেকে আসতে পারে। কোথার থেকে আসতে পারে? না আপনার ব্যবসা স্থান থেকে হতে পারে। কোথার থেকে আসতে পারে? না আপনার রিলেটিভ সোর্স থেকে আসতে পারে। তাহলে এই জায়গাগুলো আপনি যদি নিজেকে প্রোটেক্ট রাখতে পারেন, সঠিক প্রতিকার প্রতিবিধান দিয়ে নিজেকে যদি সুরক্ষিত রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে এই সমস্যা আসবে না। আবার দেখা গেলো অনেকে চলে এসছে, সেখান থেকে বেরোতে পারছেন না, কারণ আপনার দিনের পর দিন আপনি পিছাতেই থাকছেন এবং দেয়ালে পিঠ থেকে গেছে, আর জায়গা নেই। আপনি ভাবছেন যে আগামী জীবনটা সত্যি কি আবার নতুন করে ফিরে আসবে আগের মতো জীবন? আমি বলছি অবশ্যই। কারণ আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি সঠিকভাবে কর্ম করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার জায়গা ফিরে পাবেন। কারণ অনেক সময় আমাদের জন্মছকের কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, শরীর সাড়ে সাতির প্রভাব, শরীর ঢাইয়া, সাপির দোষ, গ্রহণ দোষ, সাধু সর্প দোষ সব থেকে খারাপ জায়গায় নিয়ে যায়। একটা জাতক জাতিকার ভালো জায়গা, উচ্চ স্থান থেকে ডাউনফল করে দেয়, এবং তার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। এগুলো যদি থাকে, তার পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান আছে। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত, সোমবার রয়েছে ব্যারাকপুর 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। এছাড়াও প্রত্যেক মঙ্গলবার দিন কিন্তু লেক মল, কালীঘাট লেক মল পাবেন। লেক মলের একদম পাশে চেম্বার রয়েছে, সৌভাগ্যচক্র সন্ধ্যাবেলা। এবং বুধবার করে হাওড়া পাবেন, এবং বুধবার এবং শনিবার করে অন্যান্য বাইরের চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো মেছেদা, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো কিন্তু আপনারা শিলিগুড়িতে পাবেন, কখনো কিন্তু গুয়াহাটি বা ভুবনেশ্বর, বা দেখা গেলো যে আপনারা বেনারস পাবেন। কোথায় কখন থাকছি নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, আপনারা জানতে পারবেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার করে হাতিবাগানের চেম্বার রয়েছে। কারণ বিভিন্ন ধরনের কাজ, কারণ এক এক ধরনের এক একজনের কাজ থাকে, তার সমস্যাগুলোও থাকে অন্য ধরনের। তাই সমস্যা অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান কখনো নিজ গৃহমন্দিরে অমাবস্যার যোগে করা হয়, কখনো তারাপীঠে বিভিন্ন গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী তিথি নক্ষত্র দেখে কাজ করা হয়, কখনো কামাখ্যাতে করা হয়, কখনো বেনারসে করা হয়। আপনার ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী সেই নির্দিষ্ট স্থানের তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। সেই জন্য প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নিয়ে আপনি যদি চলতে পারেন, অবশ্যই আপনার জীবনের সঠিক দিশা দেখতে পারবেন। কারণ বিগত দিনে বহু মানুষ এসেছে এবং তাদের প্রতিকার প্রতিবিধান নিয়েছে, তারা আজকের জায়গায় ভালো আছে। তাদের মুখ থেকে বারংবার শুনেছেন, বহু মানুষের কথা আপনি শুনেছেন, তারা কতটা ভালো আছে আজকের দিনে। আর আপনার প্রতিকার প্রতিবিধান যদি করতে হয়, তাহলে অবশ্যই সঠিকভাবে করতে হবে, কারণ রোগটা আপনার কী আছে এবং সেই অনুযায়ী তার সঠিক প্রতিকার প্রতিবিধান। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করলেই আপনি জানতে পারবেন কখন কোথায় কোন সময়ে বসি। আর বিগত দিনে যারা এসেছিল তাদের কাছ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় ভালো রয়েছে। সকলেই ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা।
আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে থাকে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই। দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের
সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে, আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমি হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন,
তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।